আমাদের কলির দুর্দশা, এই হলো আমাদের কলির দুর্দশা। তাই এই হরির নাম বাসনে যখন এসেছেন, ভগবানের নাম শোনার যখন একটা সুযোগ পেয়েছে, এই সুযোগটাকে খেলায় শুদ্ধই কাটিয়ে দেবেন না বাবা, দেবেন না মায়েরা। যখন আপনারা এই আসনে বসেছেন, এক চিন্তে একই মনে তার চরণে মনটা সঁপে দেন, আর এই মনটাকে সঁপে দিয়ে বলুন, হে দয়াল, আমরা এই সংসারের মধ্যে আবদ্ধ হয়ে সংসারে ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নিয়ে সংসার করছি প্রভু, তোমায় ডাকবার মতন আমরা সময় পাই না গো দয়াল। এই আসনের মধ্যে যখন আমরা এসেছি, তুমি আমাদেরকে কৃপা করো দয়াল। তার নাম শুনতে শুনতে যদি কারোর দুঃখটা নয় নৈক জল বিগলিত করে যদি গোবিন্দের চরণে দেন, আর কোনো কিছু লাগবে না, ভগবানে আর কিছু লাগবে না। ভগবানের সম্বল হলো ভক্তি, আর তারই দেওয়ার নাম। তা মাগো, হয়তো আপনারা বিচার করছেন যে আজকে এই যে হরি নাম শুনবো, হরি নামে শুনে আমাদের লাভটা কি আছে? ভেবে দেখবেন তো, হরি নাম শুনে কি আমাদের কিছু লাভ আছে? আচ্ছা, এই যে আমরা বসে বসে হরি নাম শুনছি, আমরাও একদিন মারা যাব। আর যারা বাড়ির মধ্যে আছে, যারা এখন পর্যন্ত হরি নাম বাসরে আসতে পারেনি, ওরা একদিন মারা যাবে। কি গো মায়েরা, ঠিক বললাম? হ্যাঁ কি না বলো? ঠিক বলেছি? এই যে আপনারা হাঁটুর কোমরের ব্যথা নিয়ে এই পীরপুরের মধ্যে শক্ত জায়গার মধ্যে বসে আছেন, তা আপনারাও বসে আছেন, এই যে এই ছিলা পীরপুরের উপরে হরিনাম কথা আস্বাদন করছেন। আচ্ছা, আপনারাও একদিন মারা যাবেন। আর যিনারা এখনো পর্যন্ত বাড়ির মধ্যে সোফার উপরে বসে বসে টিভি সিরিয়ালটা দেখছে, ওরাও একদিন কিন্তু মারা যাবে। হ্যাঁ, কিন্তু বাবা গো মায়েরা, এই যে সবাই তো একদিন মারা যাব, কিন্তু জানেন তো মায়েরা, এই মরার মধ্যে কতখানি পার্থক্য না কারোর জানা আছে? জানা নেই? তাহলে একদম ভালো করে একটা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন হরি নামে কি আছে, কৃষ্ণ নামে কি আছে, ভগবানের নাম শুনলে কষ্ট করে কি পাওয়া যায়, বুঝলেন? তাহলে শুনুন। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই বিড়াল দেখেছেন তো? একটু জোরে বলুন, দেখেছেন? আচ্ছা বলুন তো, একটা মা বিড়াল যখন বাচ্চা দেয় কোথায় দেয় বলুন তো? খাটের উপরে দেয় না? কোথায় দেয়? খাটের উপরে দেয়। সুন্দর। ও ঠাকুমা, বিড়াল কোথায় বাচ্চা দেয় গো? হ্যাঁ, পাকা বাড়ির জন্য সবাই খাটের উপরে দেয়। আমাদের গ্রামে তো সবাই পাকা বাড়ি দেয় না, একটা গোপনে জায়গায় দেয়, যাতে কেউ না সেখানে চলে যেতে পারে। মানে একটা গোপনে জায়গা, যাতে কেউ না দেখতে পারে। হ্যাঁ, গোপনে জায়গায় দেয়। আচ্ছা এবার বলুন তো, ওই মা বিড়াল যখন একটা বাচ্চাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, কেমন করে নিয়ে যায় বলুন তো? কোলে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে, তাই না বাবা? তাই না? বলে তুমি যা বলছো আমি তোমাদের সবে হ্যাঁ নিরাই গৌর আনন্দে হরি বল। তারা একটা মা বিড়াল কি করে নিয়ে যায় বাচ্চাগুলোকে? মুখের মধ্যে ধরে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আচ্ছা বলুন তো মায়েরা, ওই বিড়ালটা কোনদিন আপনার একটা বিড়ালকে কোনদিন ইঁদুর মধ্যে দেখেছেন? দেখেছো? আচ্ছা ওই বিড়ালটা ইঁদুরটাকে কিরকম করে নিয়ে যায়? মুখের মধ্যে। তাহলে একবার চিন্তা করে দেখুন তো, ওই বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া আর একটা ইঁদুরকে নিয়ে যাওয়া, দুটো নিয়ে যাওয়া কি সমান হয়? সমান হলো? একটা বাচ্চা বিড়ালকে যখন মা নিয়ে যায়, আলতো করে প্রেমসে ভাবে ধরে নিয়ে যায়, যাতে বাচ্চাদের কোনো কষ্ট না হয়। আর ইঁদুরকে যখন নিয়ে যায়, শক্ত করে জমে ধরার মতন ধরে টানতে টানতে সেবা করার জন্য নিয়ে যায়। ওই ইঁদুরে লাগছে কি কিছু হচ্ছে, ওই বিড়ালটা কি বোঝে? বোঝে না। তদ্রূপ
তত্ত্বদর্শী বোঝাচ্ছেন দেখুন তত্ত্ব কেউ যদি হরি নাম করে, কেউ যদি ভগবানের নাম সংকীর্তন এক মনে কেউ যদি শ্রবণ করে, তার অন্তিম সময়ে ভগবান ওই মা বিরান যেমন আলতো করে প্রেম সেভাবে ধরে নিয়ে গিয়েছিল, তেমনি তার অন্তিম সময়ে শ্রী হরি নারায়ণ এসে তাকে প্রেম সেভাবে তার হাত ধরে সর্বধাম নিয়ে যায়। হরি হরি বল, হরি বল। আমরাও যেদিন আমাদের যেদিন এই দেহ ছেড়ে যখন প্রাণ পাখিটা চলে যাবে, আমরা যে এত কষ্ট করে হরি নাম সংকীর্তন শুনছি, আমরা যে তার নাম শুনতে শুনতে দুপুরটা নয়নের জল সার করতে পেরেছি, যেদিন আমাদেরও শেষ দিনটা আসবে, আমাদের ভগবান পারাপার করে নিয়ে যাবে। হরি বল, হরি বল। আর এখনো পর্যন্ত যারা হরির নাম বাসরে আসতে পারেনি, যারা এখনো পর্যন্ত আনকাকে খুব কাজে ব্যস্ত আছে, যারা এখনো পর্যন্ত টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত আছে, তাদের যখন শেষের দিনটা আসবে, তাদের মৃত্যুটা কেমন করে হবে জানো বাবা? শুনে নাও মন দিয়ে। তাদের যখন দেহ ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে, যমদূত এসে শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যাবে কোথায়? ওই জমালয়ে। হরি বল, হরি বল। ওই জমালয়ে মারতে মারতে জমালয়ে নিয়ে যাবে। আর যম মহারাজের যমপুরীতে কি ভয়াবহ শাস্তি! কাউকে পেট গলায় ছেড়ে দিবে, কারোর হাতটা কেটে দিবে, কারোর হাত কেটে দিবে। আর শাস্তির শেষ নেই, সেসব শাস্তি দেখলে যে যদি ভাগবত পুরাণ পড়ে থাকেন, কেউ যদি গরুড় পুরাণ পড়ে থাকেন, দেখতে পাবেন বিভৎস ভাবে কত ভয়াবহ, কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা, কত হতাশা, কত বিরহ। তাহলে কি দরকার বাবা? কি দরকার আমাদের? একদিন তো এই সব কিছু পড়ে রয়ে যাবে, এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা একদিন চলে যাবে। তাহলে যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ আছে, যতক্ষণ আমরা হাত পা চলছে, এই মধ্যে যদি আমরা না দিতে কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন যদি না করি, আমাদের আর পারেনি, আর পারে না, কিছুই লাগবে না, শুধু এই কৃষ্ণ নাম হরি নাম। কেন? কৃষ্ণ বুঝিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমরা কিসের জন্য এসেছি ধরাধামে? কৃষ্ণ বুঝিবার তরে। কিন্তু একজন হাত তুলে দেখান তো, যে আমরা এই সংসারের মধ্যে সারাক্ষণ শুধু কৃষ্ণ 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 নামে আমরা বিভোর হয়েছি। হাত তুলে দেখাতে পারবেন আমাকে কেউ? বলেন না, আমরা তো ওটা করি। আমরা তো শুধু সারা জীবন সংসারের ছেলে কি খাবে, স্বামী কি খাবে, আত্মীয় পরিজনের কি করে রান্না করে দেবো, আমার নাতিটা কখন স্কুলে যাবে, তার টিফিনটা গুছিয়ে দেবো, আর সারা জীবন আমরা শুধু এগুলোই করে গেলাম। কিন্তু যেটার জন্য আমরা পৃথিবীতে এলাম, যাকে কথা দিয়ে এলাম, তাকেই আমরা সবাই ভুলে গিয়েছি।